এক নজিরবিহীন উদ্যোগে সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনলেন বক্সনগর বিধানসভার বিধায়ক তফাজ্জল হোসেন। কলমচৌড়া থানার পুলিশ, ৪৯ নং ব্যাটালিয়ন বিএসএফ এবং বিধায়কের সক্রিয় হস্তক্ষেপে ৪ দিন আগে চুরি হয়ে যাওয়া গরুগুলি বাংলাদেশ সীমান্ত পেরিয়ে উদ্ধার করে এনে প্রকৃত মালিক পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। এই ঘটনায় এলাকা জুড়ে আনন্দ ও স্বস্তির পরিবেশ সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে কলমচৌড়া থানার অন্তর্গত মানিক্যনগর ও আশাবাড়ি গ্রামে। পুলিশ সূত্রে জানা যায়, ৪ দিন আগে মানিক্যনগর গ্রামের হতদরিদ্র কৃষক দয়াল দাসের গোয়ালঘর থেকে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা ২টি গরু চুরি করে নিয়ে যায়। একই রাতে আশাবাড়ি গ্রামের প্রাক্তন প্রধান গৌর গোবিন্দ দাসের বাড়ি থেকেও একটি গরু চুরি হয়। পরদিন সকালে গরুর ঘর খুলে দেখতে পান গরুগুলি উধাও। চারদিক খোঁজাখুঁজি করেও কোনো খোঁজ মেলেনি। স্থানীয় গ্রামবাসীর সহযোগিতায় সন্ধান শুরু হলেও ব্যর্থ হয়ে তারা অবশেষে কলমচৌড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের কপি দেওয়া হয় স্থানীয় বিধায়ক তফাজ্জল হোসেনকেও। অভিযোগের খবর পেয়ে বিধায়ক দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন। তিনি নিজে থানার ওসি এবং বিএসএফের ৪৯ নং ব্যাটালিয়নের কর্তাদের সঙ্গে যোগাযোগ করেন ও বিষয়টি নিয়ে জরুরি সমন্বয় বৈঠক করেন। বিধায়কের তৎপরতা ও নির্দেশে পুলিশ ও বিএসএফের যৌথ দল সীমান্ত এলাকার একাধিক সন্দেহজনক জায়গায় অভিযান চালায়। ৪ দিনব্যাপী তৎপর তদন্ত ও নজরদারির পর বাংলাদেশ সীমান্তের অভ্যন্তর থেকে ৩টি গরু উদ্ধার করা হয়। উদ্ধার অভিযান চলাকালে বিএসএফ সীমান্ত পারাপারের সূত্র ধরে পাচার চক্রের কয়েকজনকে চিহ্নিত করেছে বলে জানা গেছে, যদিও তাদের গ্রেপ্তারের অভিযান চলছে। এরপর যথাযথ আইনি প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত গরুগুলি ভারতে ফিরিয়ে আনা হয়। মঙ্গলবার বিধায়ক তফাজ্জল হোসেন গরুগুলি মালিকদের হাতে তুলে দেন। এই সময় উপস্থিত ছিলেন বক্সনগর গ্রাম পঞ্চায়েতের প্রধানসহ বহু গ্রামবাসী। নিজেদের হারিয়ে যাওয়া গরু ফিরে পেয়ে আনন্দে কেঁদে ফেলেন দয়াল দাস ও গৌর গোবিন্দ দাসের পরিবার। তারা বলেন, আমরা ভেবেছিলাম গরুগুলি আর ফিরে পাব না, কিন্তু বিধায়ক বাবুর উদ্যোগে পুলিশ ও বিএসএফের পরিশ্রমে আজ আমাদের গরুগুলি ফিরে পেলাম। আমরা কৃতজ্ঞ সবাইয়ের কাছে। বিধায়ক তফাজ্জল হোসেন বলেন, মানুষের সমস্যায় পাশে দাঁড়ানোই আমার দায়িত্ব। চোর চক্র ও পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও বিএসএফকে আমি ধন্যবাদ জানাই। এই অভিযানের পর থেকে এলাকাবাসীর মধ্যে স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে। গ্রামের প্রবীণ বাসিন্দা বলেন, বিধায়ক নিজে যেভাবে উদ্যোগ নিয়েছেন তা আগে দেখা যায়নি। এবার চোর চক্ররা ভয় পেয়েছে। এলাকায় মানুষ নিশ্চিন্ত। স্থানীয় সূত্রে জানা গেছে, এই ঘটনার পর কলমচৌড়া থানার পুলিশ ও বিএসএফ সীমান্ত এলাকায় টহল আরও বাড়িয়েছে। পাচার চক্রকে চিহ্নিত করে কঠোর নজরদারি চালানো হচ্ছে। এলাকাবাসীর মতে এই সফল অভিযান কেবল ৩টি গরু উদ্ধারের মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধির সমন্বিত প্রচেষ্টার এক দৃষ্টান্ত। মানুষ এখন বিশ্বাস করতে শুরু করেছে, অভিযোগ করলে ফল মেলে। এই আস্থা ফেরানোই আজকের সবচেয়ে বড় সাফল্য। ডিডি রিপোর্ট, প্রতিবাদ নিউজ। গত ৪-৫ দিন আগে বক্সনগর থেকে আমাদের আশাবাড়ির প্রাক্তন প্রধান এবং আমাদের এলাকায় সবচেয়ে গরিব অংশের যে ছেলেটা, এই দুজনের গরুগুলি যারা নিয়ে গিয়েছিল বাংলাদেশে, তারপর বাংলাদেশ থেকে আমি লুক লাগিয়ে তারপর এগুলোকে উঠিয়ে তারের বেড়া, বিএসএফ এবং পুলিশের সাহায্য নিয়ে সেগুলোকে আজকে হ্যান্ডওভার করা হলো। সবচেয়ে দুঃখজনক ব্যাপার, এই যে ছেলেটা অত্যন্ত গরিব, তো তার 2টা গরুই নিয়ে গিয়েছিল, সেই 2টা গরুই উদ্ধার করে দিতে পেরে আমি নিজেও আনন্দিত। এবং সত্য কথা যেটা, তার গরুটি তার হাতে পৌঁছে দেওয়ার জন্য আমি নিজে খুশি, কারণ একটা গরিব অংশের মানুষ বিরাট বড় একটা ক্ষতি থেকে রক্ষা পেয়েছে। তো যার জন্য এই এলাকাতে আমরা তৎপর। তো আজকে যে এই কাজটা হয়েছে, বাংলাদেশ থেকে আমরা গরুগুলো উদ্ধার করে বিএসএফ এবং পুলিশের মাধ্যমে আনতে পেরেছি। যারা এই কাজগুলো করে তারা আগামী দিনে যাতে এগুলো না করতে পারে, সেই জন্য আমরা আজকে প্রশাসনের সাথে বৈঠক করেছি এবং আমাদের এখানে বক্সনগরের প্রধান আছেন, ওনারও সহযোগিতা করেছেন। তারপর আমরা তাদেরকে হ্যান্ডওভার করেছি। আগামী দিনে যাতে এই ধরনের না হয় প্রশাসনকে অবহিত করেছি। আমরাও সজাগ, তীক্ষ্ণ দৃষ্টি আমরা রেখেছি যাতে এই ধরনের গরিব মানুষ যাতে আর এরকমভাবে হয়রানি না হতে হয়। তো যার জন্য আমি
বিএসএফ এবং পুলিশকে ধন্যবাদ দেবো। আর আমি সবচেয়ে নিজে খুশি এই যে গরিব মানুষটার হাতে তার যে সম্পদরা গরু সেটাকে তার হাতে তুলে দেওয়ার জন্য।